যে ইসরায়েল গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে সেই ইসরায়েলই আজ জ্বলছে ভয়াবহ দাবানলে। শহরের পর শহর গ্রাস করছে আগুন। এ যেন প্রকৃতির নীরব প্রতিশোধ। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। 15 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের গাজায় চালানো হচ্ছে নৃশংসতম সামরিক আগ্রাসন। বোমারু বিমানের ছায়ায়, ক্ষেপণাস্ত্রের শব্দে দিনরাত কেঁপে উঠছে অঞ্চলটি। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পুরো উপত্যকা। প্রতিদিন প্রাণ হারাচ্ছে শত শত নিরীহ মানুষ। রেহাই পাচ্ছেন না নিষ্পাপ শিশুরাও। এখন পর্যন্ত নিহতের সংখ্যা 51,000 ছাড়িয়ে গেছে। এই ভয়াবহতার বিরুদ্ধে বিশ্বজুড়ে চলছে প্রতিবাদ, প্রার্থনায় রত কোটি কোটি মুসলমান। কিন্তু বাস্তবতায় তারা অসহায়। গোটা দুনিয়া যখন নিস্তব্ধ, তখনই যেন প্রকৃতি নিজেই কিছু করার সিদ্ধান্ত নিল। যেন আকাশের গর্জনে ধ্বনিত হল, জুলুমের জবাব একদিন ফিরেই আসে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। জেভিকো। ভয়াবহ দাবানলে পুড়ছে ইসরায়েল। তীব্র তাপ এবং প্রবল বাতাসের কারণে দেশটির বেশ কয়েকটি শহরে আগুন ছড়িয়ে পড়েছে। এসব শহরের বাসিন্দাদের ইতোমধ্যে নিরাপদ দূরত্বে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের কারণে বন্ধ রয়েছে সড়ক ও রেলপথ। আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, মধ্য ইসরায়েলের মোসাব তারুমের কাছে প্রথমে আগুনের সূত্রপাত হয়। তাপমাত্রা বৃদ্ধি এবং তীব্র বাতাসের কারণে তা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপর বেত শেমেশ শহরের বেশ কয়েকটি স্থানে আগুন লাগে। তীব্র বাতাসে আগুন বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে আগুন আরো ভয়াবহ আকার ধারণ করে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এছাড়াও এস্তাওল, বেইতমের এবং মেসিলাত জিয়ন শহর থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়েছে। ভয়াবহ আগুনের ফলে সড়কের গাড়ি চালকরা তাদের যানবাহনকে ফেলেই শহর ছাড়তে বাধ্য হন। দাবানলের স্থান থেকে 25 কিলোমিটার দূরে জেরুজালেমের আকাশও ধোঁয়ায় আচ্ছন্ন। হ্রাস পেয়েছে বাতাসের মানের স্তর। পরিস্থিতি এতটাই বেগতিক যে আগুন নেভাতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। ইতোমধ্যে আগুন নেভাতে গিয়ে 7 জন দমকল কর্মী সহ কমপক্ষে 9 জন আহত হয়েছেন। জনসাধারণকে সাবধানতা অবলম্বন করতে এবং ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ। দাবানল ছড়িয়ে পড়া এলাকা থেকে জেরুজালেমে যাওয়ার গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দিয়েছেন তারা। এমন পরিস্থিতিতে টালমাটাল ইসরায়েলি শাসক বেনিয়ামিন নেতানিয়াহু অ্যাডহক কমান্ড সেন্টারে বসেছেন জরুরি বৈঠকে। অগ্নিকাণ্ড ঠেকাতে স্থলে ও আকাশে সব শক্তি নিয়োগ করেছেন। কিন্তু প্রকৃতির এই আক্রোশ থামানো কি এত সহজ? এই দাবানল যেন অবচেতন পৃথিবীর নীরব প্রতিশোধ। মনে করিয়ে দিচ্ছে গাজার সে নিষ্পাপ শিশু ও নিরস্ত্র মানুষগুলোর কথা, যারা প্রতিদিন ইসরায়েলি আগ্রাসনের শিকার। প্রকৃতি যেন নিজেই বলছে, অত্যাচার যতই দীর্ঘ হোক, বিচার একদিন হবেই।